আজকের প্রথম কোশ্চেন কি আছে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 5% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে। আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কয়ার হয়, তাই তো। এখানে আর দেখো কতবার আছে, আর দুবার আছে, তাই তো। অর্থাৎ কি এটা একটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, এই সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক আমরা যেভাবে করি ঠিক সেরকম ভাবে হবে, অর্থাৎ 5% করে প্রত্যেকবার বৃদ্ধি পেয়েছে, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা যদি দেখো আমরা একটা ফর্মুলা আছে জানি কি, যদি সাকসেসিভ বৃদ্ধি বা সাকসেসিভ হ্রাস হয় তাহলে তার ফর্মুলাটা কি হয়, যদি দুটো পার্সেন্টেজ হয় এ এবং বি, যদি দুটো পার্সেন্টেজ এ এবং বি হয় এবং এ এবং বি যদি দুটোই বৃদ্ধিকে নির্দেশ করে তাহলে কি হয়, তার সাকসেসিভ পার্সেন্টেজ কি করে আমরা বার করি, যে ফর্মুলাটা ছিল সেটা হলো এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো। তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা লাগিয়ে দিই, দেখো এখানে এ এর মানও 5%, বি এর মানও 5%, তাহলে এ এর মানও 5% আর বি এর মানও 5% যদি হয় তাহলে এই সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ বৃদ্ধির যে ফর্মুলাটা সেটা থেকে আমরা কি করতে পারবো, টোটাল যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হয়েছে সেটা আমরা পেয়ে যাব। দেখো সেটা তাহলে কি করে করব, 5% বৃদ্ধি পেয়েছে প্রথম ক্ষেত্রে, পরের ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 5%, তাহলে 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100, তাই তো। তাহলে দেখো এটা কত হচ্ছে, 5 প্লাস 5 অর্থাৎ কত হচ্ছে 10, প্লাস এটা হচ্ছে 25/100, 25/100 মানে কি 0.25 হবে, তাই তো। তাহলে এটা কত আসছে দেখো 10.25, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, 10.25% বৃদ্ধি পাবে। তো আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো। এবার চলে আসি পরের কোশ্চেনে। বন্ধুরা এই কোশ্চেনটা তোমরা নিজেরা একবার ট্রাই করো ভিডিওটা পজ করে, তারপর দেখো আমি করে দিচ্ছি। তো আশা করি তোমরা চেষ্টা করেছো। এবার দেখো আমি করে দিচ্ছি। বলছে দেবদীপ তরুণের চেয়ে 12 বছরের ছোট, অর্থাৎ কি বলেছে, দেবদীপ কি হয়েছে, তরুণের থেকে কত বছরের ছোট হচ্ছে, 12 বছর, অর্থাৎ তরুণের বয়স মাইনাস দেবদীপের বয়স ইকুয়াল টু কত বছর হবে, 12 বছর। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার বলছে দেখো দেবদীপের বয়স অর্থাৎ ডি ইকুয়াল টু কি হবে, দেখো তার ও তরুণের বয়সের যোগফলের 40%, অর্থাৎ কি হচ্ছে তার অর্থাৎ কার, দেবদীপের প্লাস তরুণের বয়সের কত পার্সেন্ট, 40%। আচ্ছা 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হয় আমরা জানি, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 2/5। এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিভাবে কনভার্সন করছি এটা আমি পার্সেন্টেজের প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। তাহলে এখানে দেখো কি হচ্ছে 2/5 দেবদীপ এবং তরুণের বয়সের কত পার্সেন্ট হবে, 2/40%, অর্থাৎ ফ্র্যাকশনে করলে 2/5 হবে। এখান থেকে দেখো দেবদীপ আর তরুণের বয়সের মধ্যে একটা আমি সম্পর্ক বার করার চেষ্টা করব। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, 5D ইকুয়াল টু কি হচ্ছে 2D প্লাস 2T হচ্ছে, তাই তো। এখান থেকে দেখো যদি আমি ডিটাকে এই পাশে নিয়ে আসি, 5D মাইনাস 2D অর্থাৎ কত হচ্ছে দেখো 3D, 3D ইকুয়াল টু কি হচ্ছে দেখো 3D ইকুয়াল টু হচ্ছে 2T, এটা পেলাম, তাই তো। তাহলে আমি 1 নম্বর সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবো দেখো 3T মাইনাস 3D ইকুয়াল টু কত হবে, 3 বারো কত 36, তাই তো। তাহলে দেখো এখানে আমি এই যে 3Dটা কি করব, 3Dটাকে 2T দিয়ে রিপ্লেস করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো 3T মাইনাস 2T ইকুয়াল টু কত হচ্ছে দেখো 36 হচ্ছে। তাহলে এখান থেকে T ইকুয়াল টু কত হচ্ছে, T ইকুয়াল টু কত হচ্ছে দেখো T ইকুয়াল টু হচ্ছে 36। এখন বলছে 9 বছর পরে তরুণের বয়স কি হবে, আমরা বর্তমান তরুণের বয়স কি ধরেছিলাম T, তাহলে এখানে আমি T ইকুয়াল টু কত পেয়েছি 36। এবার বলছে 9 বছর পরে তরুণের বয়স কত হবে, তাহলে 9 বছর পরে কত হবে, এখন কত 36, 9 বছর পরে করতে গেলে কি করতে হবে, এর সাথে আরো 9 যোগ করতে হবে, তাহলে 36 প্লাস 9 ইকুয়াল টু কত হবে 45। তাহলে 9 বছর পর তরুণের বয়স কত হবে 45 ইয়ার্স, অর্থাৎ 45 ইয়ার্স এই কোশ্চেনের অ্যান্সার। তো এবার চলে আসি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনেও একই সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ বৃদ্ধির অঙ্ক। প্রথমে কি বলছে দেখো, কোনো একটি ব্যক্তির মাইনে প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে 20% হ্রাস পেয়েছে। ওই ব্যক্তির মাইনে শতকরা কি হয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা আমাকে লিখতে হবে। দেখো আমরা যখন কোনো বৃদ্ধিকে লিখি, যদি এ বৃদ্ধি হয় তাহলে এইভাবে লিখি, আর বি হ্রাস পেয়েছে অর্থাৎ এইভাবে লিখি। অর্থাৎ কি হবে, যখন আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটা লাগাবো তখন কি হবে দেখো, এর ক্ষেত্রে কি হবে পজিটিভ সাইন থাকবে, বি যেহেতু ডিসকাউন্ট হয়েছে সেক্ষেত্রে কি হবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে প্লাস এ মাইনাস বি প্লাস প্লাস তাহলে কি হচ্ছে দেখো প্লাস এ ইন্টু কি হচ্ছে মাইনাস বি বাই কি হচ্ছে 100। তাহলে এই যে উপরে প্লাস আর মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে গেলে এই সাইনটা কি হয়ে যাবে, এটা আলটিমেটলি কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে দেখো এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এই সম্পর্কটা এখানে দাঁড়াবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, এ এর মান কত 20%, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে কি হয়েছে 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ 20 মাইনাস 20 মাইনাস কি হয়েছে দেখো এ বি, এ এর মান কত হচ্ছে, এ এর মান 20 ইন্টু বি এর মান কত 20 বাই কত হচ্ছে
100। তাহলে দেখো 0 দিয়ে 0 কাটলো, এখানে 20 দিয়ে 20 কাটলো, তাহলে কত হচ্ছে দেখো আলটিমেটলি কি থাকছে -4%। আচ্ছা এই -4টা এখানে কি রিপ্রেজেন্ট করছে, মাইনাস অর্থাৎ রিপ্রেজেন্ট করছে কি হচ্ছে এখানে কি হচ্ছে তার মাইনে কিন্তু কমেছে, সেটাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এখানে দেখো প্রথম ক্ষেত্রে কি ছিল, প্রথম ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল এবং পরের ক্ষেত্রে কি হয়েছে দেখো হ্রাস হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য কি হবে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এখানে ফর্মুলাটা দাঁড়াচ্ছে +a - b - ab/100। এটা কিন্তু একটা বৃদ্ধি এবং একটা হ্রাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা আসবে। তো আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, অপশন এ। তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে দেখো, একই রকমের অঙ্ক আছে। বলছে যদি একটি বই এর মূল্য প্রথমে 25% কমানো হয়, পরে 20% বাড়ানো হয়, তাহলে বইটির মূল্যের কি পরিবর্তন হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি সাকসেসিভের ফর্মুলা দিয়ে করবো না, কারণ অনেকেই বলতে পারে যে আমি ফর্মুলা বেসড অঙ্ক করতে চাই না, কারণ পরীক্ষাতে ফর্মুলা মনে নাও থাকতে পারে। তাহলে দেখো আমি একটু অন্যভাবে করাচ্ছি। ঠিক আছে, দেখো বলছে প্রথমে কি 25% কমানো হয়েছে। আচ্ছা 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 1/4। তাহলে 1/4 এবার কি হয়েছে 25% কমানো হয়েছে, অর্থাৎ দেখো যদি প্রথম অবস্থাতে মূল্য 4 থাকতো তাহলে তার 1/4 কমানো হয়েছে, 4-এর 1/4 মানে কত হয় 1। তাহলে 4 থেকে কমে কত হচ্ছে দেখো, এখানে যদি প্রারম্ভিক অবস্থায় এবং এখানে যদি নিউ অবস্থায় লিখি আমি, তাহলে প্রারম্ভিক অবস্থায় কত ছিল 4 এবং বর্তমানে 1 কমেছে, অর্থাৎ 4 থেকে কমে কত হচ্ছে 3 হচ্ছে। এবার বলছে পরে 20% বাড়ানো হচ্ছে। আচ্ছা 20% বাড়ানো হচ্ছে মানে কি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় আমরা জানি 1/5, তাই তো। তাহলে 20% বাড়ানো হলে কি হবে দেখো, তাহলে 20% বাড়ানো মানে কি 5 থেকে কত হচ্ছে দেখো, 5 থেকে কত হচ্ছে 5-এর উপরে 1 বাড়ছে, তাহলে 5-এর উপরে 1 বাড়লে কত হবে 5 + 1 অর্থাৎ 6 হবে। তাহলে প্রারম্ভিক অবস্থায় যদি 5 থাকতো পরে কত হবে সেটা 6। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে 4 × 5 অর্থাৎ কত 20, আর এক্ষেত্রে কত হবে দেখো 3 × 6 অর্থাৎ 18। অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যদি বইটির মূল্য 20 থাকতো, বর্তমান অবস্থায় সেই বস্তুটির মূল্য কত হয়ে গেছে 18 টাকা, বইটির মূল্য কত হয়ে গেছে 18 টাকা। অর্থাৎ কি হয়েছে মূল্য কমেছে, কত কমেছে 20 থেকে 18 হয়েছে, অর্থাৎ কত কমেছে 2 কমেছে, তাই তো। তাহলে শতকরা পরিবর্তন যদি আমি বার করতে চাই, তাহলে শতকরা কত কম হয়েছে সেটা কি করে বার করব, 2 কমেছে, কততে কমেছে 20-তে কমেছে, কারণ কি প্রারম্ভিক অবস্থায় তার মূল্য ছিল যেটা সেটা কত হয়েছে 20, তাহলে 2 কততে কমেছে 20-তে। এবার এটাকে পার্সেন্টেজ বার করতে গেলে কি করব 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হবে দেখো 2 × 5, অর্থাৎ 2 × 5 অর্থাৎ কত হচ্ছে 10%। তাহলে কি হচ্ছে বইটির মূল্য কি হবে 10% কমবে, কারণ কি 20 থেকে 18 হয়েছিল, সে কারণে কি হচ্ছে এক্ষেত্রে কমবে, অর্থাৎ 10% কমবে। তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে কি আছে, বলছে কোনো একটি বস্তুর মূল্য 20% কমে যাওয়ার ফলে বিক্রির পরিমাণ 80% বেড়ে গেল, তাহলে বিক্রির উপর সর্বমোট প্রভাব কি হবে। ঠিক আছে, দেখো এটা ওই আগের যে অঙ্কটা করলাম একইভাবে করব। ঠিক আছে, তোমরা চাইলে এখানে সাকসেসিভের ফর্মুলা লাগিয়েও করতে পারো। দেখো 20% কমে যাওয়ার ফলে মানে কি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু তাহলে আমাকে বার করতে হবে। দেখো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/5। ঠিক আছে, বলছি দেখো বস্তুটির মূল্য 20% কমে গেছে, অর্থাৎ কি আগে যদি 5 থাকতো তার উপরে কত কমেছে 1/5 কমেছে, 5-এর 1/5 মানে কত কমেছে 1 কমেছে। তাহলে 5 ছিল, বর্তমানে সেটা কত হয়েছে 1 কমে 5 থেকে কমে কত হয়েছে 4 হয়েছে। পরে বলছে যদি কমে যায় তার ফলে কি হয়েছে বিক্রির পরিমাণ 80% বেড়ে গেছে। তাহলে 80% বেড়ে গেছে মানে কি 80%-এর ফ্র্যাকশন ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো 80%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 4/5। বন্ধুরা এই যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে পার্সেন্টেজের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ ওই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কী করে কনভার্সন করতে হয়। তাহলে দেখো এখানে 80% কী হয়েছে বিক্রির পরিমাণ বেড়েছিল, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো 5 থেকে কত বেড়েছে 4 বেড়েছে, অর্থাৎ 5-এ কত বেড়েছে 4 বেড়েছে, অর্থাৎ 5 থেকে কত হচ্ছে সেটা 5 থেকে বেড়ে কত হচ্ছে দেখো 9 হচ্ছে, তাই তো। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে কত ছিল তাহলে দেখতে হবে 5 × 5 অর্থাৎ 25, 25 থেকে বেড়ে কত হচ্ছে 4-9 36, তাই তো। তাহলে 25 থেকে বেড়ে কত হচ্ছে 25 থেকে বেড়ে কত হচ্ছে 36 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত বেড়েছে 11 বেড়েছে, 11 কততে বেড়েছে 25-এ বেড়েছে। যদি আমি পার্সেন্টেজ বার করতে চাই 11/25 ইন্টু কত হবে 100। দেখো 25 দিয়ে কাটলে এটা কত হয় 4 বাদ যায়, তাহলে কত হচ্ছে 11 × 4 অর্থাৎ 44%। অর্থাৎ কি হবে যে 44% কিন্তু এটার কি হচ্ছে মানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে অপশান কি হবে এখানে, অপশান এ কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 44% বৃদ্ধি হবে।
তো এবার চলে আসি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে কি বলছে, কোনো নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে জয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, ভোট পেয়ে কত ভোটে জয়ী হয়েছে, 14,000 ভোটে জয়ী হন। তাহলে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট কত? এখানে দেখো দুজন নির্বাচনে দুজন প্রার্থী দাঁড়িয়েছে, একজন জিতেছে একজন হেরেছে। তাহলে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 60% ভোট পেয়েছে। আর যে হেরেছে সে নিশ্চয়ই কত পার্সেন্ট ভোট পেয়েছে, 40% ভোট পেয়েছে, তাই তো? তাহলে দেখো যে জিতেছে আর যে হেরেছে তাদের মধ্যে ভোটের ডিফারেন্স পার্সেন্টেজের হিসেবে যদি দেখি আমি কত, সেটা নিশ্চয়ই 20%, কারণ যে হেরেছে সে 40% পেয়েছে, যে জিতেছে সে 60% পেয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, 20%। এবার বলছে নিশ্চয়ই 20% ভোটেই তিনি কি হয়েছে, জিতেছেন, তাই তো? তাহলে 20%-এর ভ্যালু কত দিয়েছে এখানে, 20%-এর ভ্যালু দিয়েছে 14,000। তাহলে আমাকে এখানে বলতে হবে যে জয়ী প্রার্থীর ভোট কত। জয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে, 60%। তাহলে 60% 20%-এর ভ্যালু যদি ওটা হয়, 60% আসতে গেলে কি করতে হয়েছে, ওটাকে 3 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে 14কেও যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, আমি 60%-এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 14কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 42, আর 3টে শূন্য। তাহলে কি হবে, জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট 42,000। ঠিক আছে, তো এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, বলছে একটি মিশ্র ধাতুতে কপারের পরিমাণ 12%। তাহলে 63 কেজি কপার পেতে হলে কি পরিমাণ মিশ্র ধাতুর প্রয়োজন হবে। ঠিক আছে, দেখো 12% মানে কি, 12% মানে কি আমরা জানি 12/100, তাই তো? তাহলে বলছে একটি মিশ্র ধাতুতে কপারের পরিমাণ 12%, অর্থাৎ আমি বলতে পারি যদি 100 কেজি আমি মিশ্র ধাতু নিই তার মধ্যে আমি কত কেজি কপার পাবো, 12 কেজি কপার পাবো নিশ্চয়ই, তাই তো? তাহলে দেখো 12 কেজি কপার আমি কত থেকে পাবো, 12 কেজি কপার পাবো 100 কেজি মিশ্র ধাতুতে। তাহলে আমি যদি এখান থেকে দেখি যদি 3 কেজি কপার পাবো কত কেজিতে, এটাকে 4 দিয়ে কেটেছি, 4 দিয়ে ভাগ করেছি, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 25 হবে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে 3 কেজি কপার পাচ্ছি আমি কোথা থেকে, 25 কেজি মিশ্র ধাতু থেকে, তাই তো? এখানে কত পেতে হবে, 63 কেজি, তাই তো? তাহলে 63 কেজি, তাহলে 3 থেকে 63 করতে গেলে কত করতে হবে, 21 দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই। তাহলে 63 কেজি পেতে গেলেও আমাকে কি করতে হবে, এখানে 25কেও নিশ্চয়ই কত দিয়ে গুণ করতে হবে, 21 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমি সেই পরিমাণে মিশ্র ধাতু আমাকে নিলেই আমি কি করব, 63 কেজি কপার পেয়ে যাব, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমি করি 25 × 21, তাহলে এই গুণটা আমি সহজে কি করে করব, দেখো 25 × 20 + 1 লিখবো, তাই তো? তাহলে 25 × 20 মানে কত, 25 দিয়ে কত হচ্ছে 50, আর আরও একটা শূন্য, তাহলে 500 প্লাস হচ্ছে 25 × 1 অর্থাৎ কত, 25। তাহলে এটা কত হচ্ছে দেখো 525 কেজি, অর্থাৎ কি হচ্ছে 525 কেজি। এই কোশ্চেনের অ্যান্সার